প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি বহুল প্রতীক্ষিত ইরান আমেরিকার যে যুদ্ধটি, সেটি শেষ পর্যন্ত 15 দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এতে করে আপাত দৃষ্টিতে এই বিশ্ব বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার পরিস্থিতিতে চলে গেল। আমরা লক্ষ্য করেছিলাম যে কখন কিভাবে সেই যুদ্ধবিরতি হয়, বা সাময়িক যুদ্ধবিরতি হলেও মোটামুটি আপাতভাবে এই বিশ্ব একটি বিপর্যয় থেকে অনেকটা রক্ষা পেল, এবং আমরা দেখব শেষ পর্যন্ত কি হয়। যাই হোক, আপাতত যে যুদ্ধবিরতি হয়েছে সেই জায়গায় কার কতটুকু অর্জন হলো সেই বিষয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমত, আমরা জানি যে উভয় দেশই নিজেদের বিজয় দাবি করবে। সেক্ষেত্রে আমেরিকা তাদের বিজয় দাবি করবে, ইরানও তাদের বিজয় দাবি করবে। সেটা সহজেই অনুমেয়, কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে আসলে এখানে কে বিজয়ী হলো সেটা আমরা পর্যালোচনা করি। ইরান এই যুদ্ধে অনেক কিছু হারিয়েছে। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে শুরু করে আমরা লক্ষ্য করছি তাদের অনেক সম্মানিত নেতৃবৃন্দ, এমনকি সামরিক বেসামরিক নেতৃবৃন্দ অনেককেই হারিয়েছে এবং অনেক সম্পদ হারিয়েছে, সেটা আমরা ইতিমধ্যে জানি। এবং আমেরিকা এই যুদ্ধে, আমেরিকা ইসরায়েল ও ক্ষতির দিক থেকে অবশ্য তাদের কম ক্ষতি হয়নি। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিংহভাগ এবং রাডার ব্যবস্থার সিংহভাগ তারা হারিয়েছে। অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষেরও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা লক্ষণীয়। কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধে আমেরিকা তাদের বিজয় দাবি করবে আর ইরান তাদের বিজয় দাবি করবে। কিন্তু আমরা নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করি যে আমেরিকা যে লক্ষ্য নিয়ে এই যুদ্ধে যোগদান করেছিল বা ইরানে হামলা করেছিল, সেই লক্ষ্যটা ছিল স্পষ্ট, অর্থাৎ ইরানের রেজিম চেঞ্জ করে এবং ইরানের প্রাকৃতিক সম্পদগুলো, বিশেষ করে তাদের যে ইউরেনিয়াম আছে সেগুলো তারা নিয়ে যাবে, দখল করবে, কোনো না কোনোভাবে তারা সেগুলো হস্তগত করবে, সেই চিন্তাভাবনা ছিল। এবং আরেকটি লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। এখন আমরা নিরপেক্ষভাবে বিচার করি যে আসলে সেগুলোর মধ্যে কতটুকু তারা অর্জন করতে পেরেছে। প্রথম যে লক্ষ্য ছিল যে ইরানের রেজিম চেঞ্জ করবে, অর্থাৎ তাদের পছন্দ মতো যে রেজিম বসাবে, অর্থাৎ পুতুল সরকার বসাবে এবং তাদের ইরান থেকে সমূহ যে সম্পদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদগুলো তারা লুট করবে। সেটা আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য থেকে স্পষ্ট যে তেল সে নিয়ে যাবে, কিন্তু সে পারছে না তার দেশের অভ্যন্তরীণ কিছু মানুষের কারণে, সেটা দোষারোপ করেছে সে। যাই হোক, ইসরায়েল এবং আমেরিকার যে অর্জন, তার মধ্যে যে অর্জনটা হলো, তারা ইরানের কিছু সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সামরিক বেসামরিক নেতৃবৃন্দকে অনেকেই হত্যা করতে পেরেছে বা বিদায় করতে পেরেছে। কিন্তু তাদের বাকি যে লক্ষ্যগুলো রয়েছে সেই লক্ষ্যের কোনোটি অর্জিত হয়নি। ইরান সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ নেতা এবং তাদের সামরিক বেসামরিক যে নেতৃবৃন্দ এবং উল্লেখযোগ্য অনেক নেতৃবৃন্দকে হারিয়েও তারা মনোবল পূর্ণ রেখেই এবং সাহসের সাথে তারা মোকাবেলা করতে পেরেছে। সেক্ষেত্রে আমেরিকার যে লক্ষ্য ছিল রেজিম চেঞ্জ করা, আসলে রেজিম চেঞ্জ করতে তারা ব্যর্থ হয়েছে। তার পরবর্তীতে যে পারমাণবিক যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ইউরেনিয়াম চুরি করা বা ইউরেনিয়ামগুলো হস্তগত করা, সেটাও তারা করতে ব্যর্থ হয়েছে। এবং সবচেয়ে বড়, পরবর্তীতে যে লক্ষ্য স্থির করেছিল হরমুজ প্রণালী দখল করা, সেটাও করতে ব্যর্থ হয়েছে। এবং এরপরের যে লক্ষ্যটি ছিল সেটা হলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেওয়ার জন্য, সেটাও করতে ব্যর্থ হয়েছে। আবার
ইরান যা করতে পেরেছে সেটা হলো মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার প্রায় সব ঘাঁটিতে তারা পাল্টা হামলা করেছে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় তারা হামলা করতে পেরেছে। ইসরায়েলের সমূহ ক্ষতি এবং ইসরায়েলকে মোটামুটি উচিত শিক্ষা দিতে তারা মোটামুটি সফল হয়েছে। সুতরাং এ দৃষ্টিতে মনে করলে আমেরিকার যেহেতু লক্ষ্যগুলোর কোনোটি সম্পূর্ণরূপে অর্জিত হয়নি, সেক্ষেত্রে বলা যাবে আমেরিকা এই যুদ্ধে আসলে তাদের লক্ষ্য যেহেতু কোনোটিই অর্জন করতে পারেনি, সুতরাং সেক্ষেত্রে আমেরিকাকে ব্যর্থই বলা যাবে। আবার ইরানও অনেক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরেও তাদের যে টিকে থাকা এবং এই বিশ্বে যে তারা তাদের যে ব্যবস্থা রয়েছে, সরকার ব্যবস্থা বা তাদের যে রেজিমগুলো অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থা এবং ইসলামী বিপ্লব তারা যে রক্ষা করার জন্য যে সংকল্পবদ্ধ হয়েছিল সেটা তারা রক্ষা করতে সমর্থ হয়েছে। এখানে তাদের সফলতা এবং তাদের যে পারমাণবিক কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি, সেগুলো তারা অনেকটা রক্ষা করতে সমর্থ হয়েছে এবং এই যুদ্ধে টিকে থাকাটাই তাদের জন্য বিজয় বলা যায়। কারণ বৃহৎ একটি শক্তির সাথে তারা যে টিকে আছে সেটা তাদের জন্য একটি বড় বিজয়। সুতরাং নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে এই যুদ্ধে আমেরিকা তেমন কিছু পায়নি এবং এর ফলাফল খুবই স্পষ্ট। অর্থাৎ ভবিষ্যতে আমেরিকার জন্য এটি একটি ক্ষতিরই কারণ ট্রাম্প আমেরিকার যে সম্মান সেই সম্মানে আঘাত করেছেন এবং তার দেশের যে ভাবমূর্তি বিনষ্ট করে ফেলেছেন। সুতরাং এই দৃষ্টিতে এখানে আমেরিকা ব্যর্থ বলা যায় এবং এই যুদ্ধটি আপাতত বন্ধ হলেও এখনও পরিপূর্ণভাবে কে বিজয়ী এবং কে জয়ী বা কে পরাজিত সেটা এখনও সম্পূর্ণরূপে পর্যালোচনা করার সময় আসেনি। এই যুদ্ধটি পরিপূর্ণভাবে বন্ধ হওয়ার উপর নির্ভর করবে এবং আলোচনা যে সিদ্ধান্ত তার উপর নির্ভর করবে কে সম্পূর্ণভাবে বিজয়ী হয়েছে। তবে এ পর্যন্ত যতটুকু হয়েছে সে অনুযায়ী আমরা বলতে পারি সংক্ষেপেই যে আসলে ইরানই বিজয়ী, কেননা তারা শেষ পর্যন্ত টিকে আছে এবং আমেরিকা যে লক্ষ্যগুলো স্থির করে এই যুদ্ধ শুরু করেছিল সেটির কোনোটি সম্ভব হয়নি। সেজন্য আমেরিকা যতই দাবি করুক তাদের এখানে পরাজয় হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন যদি আপনার ভালো লেগে থাকে। ধন্যবাদ সবাইকে।